স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও আজকে রোদ দিয়ে তুলে রাখবো। ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে গিয়েছিল কালকে, তবুও আজকে একবার রোদ দিলাম। আজকে রোদ দিয়ে ব্ল্যাঙ্কেটটা তুলে নেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা। আমি স্নান সেরে চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি। ভাত, ডিম সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি সমস্তটাই এই ভিডিওতে দেখতে পাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি। আজকে মুসুরির ডাল আর সজনে ফুলের বড়া আর বাঁধাকপির দম করব। সজনে ফুলের বড়াতে আমি সজনে ফুলের বড়াটা আমি বড়ার জন্য ব্যাটারটা আমি মেখে রেখে গিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, সজনে ফুল, একটু বেসন, লবণ, হলুদ, চিনি আর আদা আর লঙ্কা বেটেছিলাম একসঙ্গে, সেটা দিচ্ছি। আর এখন দিলাম, ওগুলো দিয়ে আমি প্রথমেই মাখিয়ে রেখে গেছিলাম, নাহলে চিনিটা গলবে না, সেজন্য মাখিয়ে রেখে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে চলে এসেছি আমি। এর মধ্যে এখন দিলাম কালো জিরে, পোস্ত আর জোয়ান। এবার মেখে বড়াটা ভেজে নিয়ে চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দমের জন্য এখানে বাঁধাকপি, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। আর দেখো এখানে আলু কাটা আছে। আর মুসুরির ডালটা শুধু টমেটো দিয়েই করব। এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেলটা দেব। তেল একটু ভালোভাবে গরম হয়ে এলে তখন বড়াগুলো ছাড়বো, নাহলে তলায় লেগে যাবে বড়াগুলো। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গিয়েছে, আর একদিক উল্টে দিলাম। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বাঁধাকপির দমটা করব, সেই জন্য কড়াইয়ে তেল তো ছিলই ভাজার, ওই তেলেই একটু তরকারিটা করে নেব। তো কড়াই দিলাম শুকনো লঙ্কা আর জিরে, এই পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আলুটা দেব। আলুটা দিয়ে ভালো করে ভেজে তখন কফিটা দেব। আমার ভাতও হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিলাম। এবার মাছ ঝরিয়ে নেব। ভাতে ডাল সিদ্ধ দেওয়া ছিল, ডাল সিদ্ধটা তুলে ঠান্ডা করতে দেবো। ব্রাউন রাইসটা পরে বসিয়েছি, তো ব্রাউন রাইসটা এখনও হয়নি, ওটা হোক। তা করতে করতে আমার তরকারিও হয়ে যাবে। এদিকে কড়াইয়ে আমি কফি দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে ভালো করে। এবার কফি দিলাম, কফির সঙ্গে সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত মশলাপাতি সমস্ত দিয়ে দেবো। লবণ, হলুদ, একটু মিট মশলা দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা বাটা, আদা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আমি, সেটা দিয়ে দেবো। দিয়ে ঢেকে কষবো। ঢেকে কষলেই সিদ্ধ হয়ে যাবে।
কড়াইটা আমি ওই গ্যাসে দিয়ে দেবো, দিয়ে এই দিকে আর একটা প্যান বসাবো, বসিয়ে আমার মেয়ের জন্য যে ব্যাটারটা করে রেখেছি ওটসের, ওই ব্যাটারটা করে নেবো, ওটসের অমলেটটা করে নেবো, মেয়েকে খাওয়াবো। অনেক বেলা হয়ে গিয়েছে, ভাত হতে গেলে না দেরি হয়ে যায়, ভাত খাওয়াবো বললে ওই 11:30 12টা বেজে যাবে সকালে। সেই জন্য সকালে ওটসের অমলেটটা করবো, ওটসের অমলেটটা খাওয়াবো, খাইয়ে স্নান করিয়ে তখন ভাত খাওয়াবো। এর আগের দিন তো আমি তোমাদেরকে বলেইছি ওটসের অমলেটের ব্যাটারটাতে আমি কি কি দিই। আমার ব্রাউন রাইসটা হয়ে গিয়েছে দেখলে, ওটাও নামিয়ে নিয়েছি, নামিয়ে ওটারও মাড় ঝরিয়ে নিয়েছি। সকালে তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি কাজ হয় না, এতগুলো কাজ সারতে এমন কিছু টাইম লাগে না, কিন্তু ওই মেয়েকে খাওয়াতেই আমার টাইম চলে যায়। সেই জন্য ধরো দেরি হয়ে যায় প্রত্যেক দিন সকালের খাবার খেতে। মেয়েকেও খাওয়াতে 10:30 বেজে যায়, 10:30 11:30 বেজে যায়। মেয়ে সকালে দুধ খাই, সকালে দুধটা ধরো 9টার দিকে খাই। এ দেখো মেয়ের জন্য এখন ওটসের অমলেটটা হয়ে গিয়েছে, ওকে দিয়ে দিই, ওকে ওর বাবা খাইয়ে দিবে। ওটসের অমলেটটা মেয়েকে দিয়েছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি, দেখতেই পেলে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে। এই ডালটাই ধরো মেয়েকেও খাওয়াবো, তো সেজন্য বেশি ঝাল দিই না আমাদের তরকারি বাতিতেও, তরকারি কম ঝাল মশলা দিয়েই করি, তাহলে মেয়েকেও খাওয়ানো হয়। এটাই আমি মশলা কষে, মশলা বলতে টমেটো দিয়েছি, টমেটো আর লবণ আর হলুদ, আর কোনো মশলা দেবো না ডালে। এই মশলাটুকু দিয়ে কষিয়ে যে সেদ্ধ করা ডালটা ছিল মুসুরির, সেই ডালটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে ফুটলে নামিয়ে নেবো, আর কিছু দেবো না। আমার ডাল রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব ডালটা। আমার বাঁধাকপির দমটাও হয়ে গিয়েছে, এবার চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না বান্না সমস্ত হয়ে গিয়েছে। দেখো আজ কী রান্না করেছি, বেশি কিছু রান্না করতে পারিনি আজকে করেছি ভাত, ব্রাউন রাইস আর ডিম সিদ্ধ করেছিলাম। এটা মেয়ের ডিমটা আছে, আমরা খেয়ে নিয়েছি, আমাদের ডিমগুলো খাওয়া হয়ে গিয়েছে। আর মেয়েকে দুপুরবেলায় খাওয়াবো ডিমটা। আর সজনে ফুলের বড়া, ডাল, মুসুরির আর বাঁধাকপির দম। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তো মেয়েকে স্নান করিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট করে। মেয়ে স্নান করে চলে এসেছে, এবার একটু রেডি করে দিচ্ছি। ওইটাতে এই দেখো এইটা দোকানে ছিল, এইটা করেছিল, ঠিক করতে এই তো হয়ে গেল। ছিঁড়া ছিল না, ওটা ফুটো করা ছিল। উঠো, মুখটা তুলো, ব্রাশ আছে, এই ব্রাশ বলছি, পেস্ট আছে, আর হচ্ছে ইয়ে ছিল ওই অর্ডার দেওয়া সেই টাং ক্লিনার। না নিয়ে যাবে আছে লোকে। হ্যাঁ পাখিকে নিয়ে যাবা, আমি পাখি কোলে দেখবি কি আছে। হ্যাঁ 270 টাকা কি বলছে, এটা টাং ক্লিনারটাই তাহলে কি বলছে, এটা মনে হয় 284 টাকা। এই দাঁড়া এই দাঁড়া যেও না তো, দাঁড়াও শোনাই যাবে।
কোথায় যাবো? এখন যাবো না তো। কোথায় যাবো? ঘরে যাবো না তো। কি? নিয়ে যাবো? আমি বাড়িতে থাকবো না। বাইরে থাকবো না? কেন গো? আমি চলো পার্সেলটা দাও তো, দেখি ছেলে কাটবে। পার্সেলটা দাও। করবি? পার্সেল দিবে না, পাপা যাচ্ছে না তো, পার্সেলটা দাও, এনে দাও, এনে দাও, দাও পার্সেলটা দাও। দাও দাও, পড়ে যাবো, পড়ে যাবো। পার্সেলটা কাটবে না? কি বলেছি মা? পেস্টটা এসছে। কি করবি? ওটা পড়ে দাও গে। ভুল হয়ে গেছে মা, বলছে না ভুল হয়ে গেছে, পড়ে দাও। ওদের ঘুরে আসলো। আর করতে হবে না। এই দেখো আজকে এই চাদরটা পাতবো, কেমন লাগছে জানবে। পেতে নি দিয়ে কথা হচ্ছে। মেয়েকে স্নান করিয়ে চলে এসেছি এবার বিছানা গুছাতে। আজকে বিছানার চাদরটা তুলবো, অনেক দিন তোলা হয়নি চাদরটা, তাই জন্য ভাবলাম যে আজকে তুলেই নিই চাদর। এই দেখো চাদরটা আমি পেতে নিয়েছি বিছানায়। এবার বালিশের কভারগুলো চেঞ্জ করব, আর ব্ল্যাঙ্কেটগুলো আছে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করব, করে রাখবো। এই চাদরটা আজকে নতুন পাচ্ছি, এবার বাবার বাড়ি গেলাম তখন কিনে এনেছি চাদরটা। এই চাদরটা কিনে এনেছি, আর একটাও চাদর কিনে এনেছি। তা আজকে ভাবলাম যে এটাই পাতি, দেখি কেমন লাগছে। আমাদের বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে, এবার মেয়ের বালিশের কভারগুলো চেঞ্জ করে দেব। মেয়েরগুলো সেই তখনই চেঞ্জ করেছিলাম যখন চাদর চেঞ্জ করেছিলাম, তারপর আর চেঞ্জ করা হয়নি। সে না, সবগুলোই চেঞ্জ করে দেব। আজকে এই ঘরেরটা চেঞ্জ করছি, কালকে যদি টাইম হয়, কালকে হয়তো টাইম পাবো না। কালকে তো জানোই শিবরাত্রি, তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এই ঘরের চাদরটা, ওই ঘরের চাদরটা পরশু দিনকে তুলে ফেলবো। আর বালিশেও আছে, বালিশের কভার টভার সবই চেঞ্জ করে নেবো এই ঘরের। এই দেখো আমার বিছানায় চাদর পাতা হয়ে গিয়েছে, বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে তাহলে তাহলে দেখবা বলো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো। করো।